अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান সাহাবা ইকরামের সিরাত নিয়ে আবারও উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা ওই সকল সাহাবা ইকরাম এর জীবনী সম্পর্কে শুনি যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দূত হিসেবে, নিজের বার্তা বাহক হিসেবে বিভিন্ন দেশের রাজা বাদশার নিকট প্রেরণ করেছিলেন, যাতে তারা গিয়ে তাদেরকে ইসলাম এর দাওয়াত দেয়। ইনশাআল্লাহ আজকে আমরা একজন সাহাবীর সম্পর্কে শুনব, যার রূপ নিয়ে, যার আকৃতি নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ওহী নিয়ে আসতেন। ইনশাআল্লাহ আজকে আমরা শুনব। এর পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি এই আরশের ছায়ায় থাকবে। নাম্বার এক, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করবে। প্রিয় নবী বলেন যে তিন ধরনের ব্যক্তি ওই আরশের ছায়ার নিচে থাকবে। তো নাম্বার এক হলো যে আমার উম্মতের পেরেশানি দূর করবে। নাম্বার দুই, যে আমার সুন্নতকে জীবিত করবে। আর নাম্বার তিন, যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আমরাও অধিক হারে দরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা ইনশাআল্লাহ ওই সাহাবী সম্পর্কে জানব যিনি হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাদৃশ্য। ইনি অনেক শুরুতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলামের প্রাথমিক দিকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র অনেক বেশি ভালো ছিল, অনেক উত্তম ছিল, অনেক উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তো আজকে আমরা যে সাহাবীর ব্যাপারে আলোচনা করব তার নাম হলো হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুবই সুন্দর ছিলেন। আল্লামা আইনি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর ছিলেন যে কখনো কখনো তিনি তার চেহারাতে কাপড় দিয়ে রাখতেন, এত সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইরশাদ করলেন যে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের সাদৃশ্য। অর্থাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ওয়াহি নিয়ে আসেন তখন হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতি নিয়ে, তার রূপ ধরে আসেন। সুবহানাল্লাহ। একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে তুর্কি ঘোড়ায় চড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সঙ্গে কথা বলছেন। কথা বলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে হে আয়েশা, বলো তো তিনি কে ছিলেন? তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে
তিনি হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। এবং অনেক সাহাবা ইকরামও হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতিতে দেখেছেন। কিছু বর্ণনায় এটাও পাওয়া যায় যে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আলিম ছিলেন এবং তিনি ফতোয়াও দিতেন। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহারও পেশ করেছেন। একবার হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চামড়ার মোজা হাদিয়া স্বরূপ পেশ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর মুবারক তোহফা হিসাবে দিয়েছিলেন এবং দুটি চাদর দিয়েছিলেন। বললেন যে, হে দাহিয়া, একটি চাদর তুমি নিয়ে নাও আর একটি চাদর নিজের পরিবারকে দিয়ে দাও। হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ থেকে শুরু করে অন্য সব যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন এবং এই ক্ষেত্রেও তিনি অনেক ইসলামের খিদমত করেছেন এবং নিজের জীবনের শেষ দিকে তিনি সিরিয়া দেশে চলে গিয়েছিলেন আর সেখানে তিনি 50 হিজরিতে হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে তিনি সেখানে ইন্তেকাল করেন এবং তার মাজার শরীফও সেখানেই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম দেশে প্রেরণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি চিঠি দিলেন এবং তিনি রোম দেশের দিকে সে চিঠিটি নিয়ে চলে গেলেন। পৃথিবীতে দুটি বড় শক্তিশালী রাষ্ট্র ছিল, তাদের এলাকাও অনেক বেশি ছিল এবং তাদের অধীনে অনেক মানুষও ছিল এবং তাদের কাছে প্রচুর যুদ্ধ সামগ্রীও ছিল। কারণ যখন বান্দার ক্ষমতা থাকে, শক্তি থাকে, তখন তাদের মধ্যে কিছু বিরোধও হয়। এই দুটি রাজ্য যেটা অনেক শক্তিশালী ছিল তার মধ্যে একটি হলো রোম আর একটি হলো ইরান। পারস্য ও রোমের মধ্যে যুদ্ধ বেঁধেছিল। পারস্য অর্থাৎ ইরানকে পারস্য বলা হয়, যেহেতু পারস্যবাসীরা অগ্নি পূজারী ছিল সেহেতু আরবের মুশরিকরা তাদের বিজয় চাইত আর পক্ষান্তরে রোমবাসীরা আহলে কিতাব ছিল, এই জন্য মুসলমানদের তাদের বিজয় এটা ভালো লাগতো। পারস্যের বাদশাহ সে খসরু পারভেজ রোমবাসীদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করল। রোম সম্রাট কায়সার তিনিও সৈন্য প্রেরণ করলেন। এই দুটি সৈন্যদল সিরিয়া ভূমির সন্নিকটে মুখোমুখি হলো। পারস্যবাসীরা বিজয়ী হলো। মুসলমানদের নিকট এই সংবাদটা বেদনাদায়ক হলো আর মক্কার কাফিরগণ এতে হর্ষোৎফুল্ল হয়ে মুসলমানদেরকে বলতে লাগলো যে তোমরাও আসমানি কিতাবের অধিকারী আর ওই রোমবাসীরাও আসমানি কিতাবের অধিকারী। আর মক্কার কাফিররা বলল আমরাও অশিক্ষিত আর ইরানের অধিবাসীরাও অশিক্ষিত। তো যেভাবে তারা অর্থাৎ ওই ইরান এর অধিবাসীরা রোমবাসীকে হারিয়ে দিয়েছে সেভাবে আমরাও তোমাদেরকে হারিয়ে দিব। যেভাবে ইরান এর অধিবাসী রোমবাসীদের উপরে বিজয়ী হয়েছে সেভাবে তোমরা যখন আমাদের সাথে যুদ্ধ করবে সেভাবে আমরাও তোমাদের উপর বিজয় লাভ করব। তখন কুরআনে পাকের এই আয়াতটি অবতীর্ণ হলো, যেটা সূরা রুম, যাতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। আল্লাহ বলেন রোমবাসীরা পরাজিত হয়েছে নিকটবর্তী ভূখণ্ডে এবং নিজেদের পরাজয়ের পর শীঘ্রই বিজয় হবে কয়েক বছরের মধ্যেই। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনের এই ভবিষ্যৎবাণী সত্য হলো
এবং কয়েক বছর পরেই রোমবাসী বিজয় লাভ করলো। যখন রোম বিজয় লাভ করলো তো তার বাদশাহ, যাকে হিরাকল বলা হয়, সে একটি মান্নাত করেছিল যে যদি আমরা বিজয় লাভ করি তো আমি পায়ে হেঁটে বাইতুল মকদস যাব। তো সে এটাই করলো, যখন সে বিজয় লাভ করলো তখন সে পায়ে হেঁটে বাইতুল মকদস এর দিকে গমন শুরু করলো, সেদিকে যাওয়া শুরু করলো এবং তার রাস্তায় অনেক ফুল তার রাস্তায় বিছিয়ে দেয়া হলো। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, তো হিরাক্কাল বাইতুল মুকদ্দাসের নিকটেই ছিল। বললেন যে আমি হিরাক্কালের সাথে সাক্ষাৎ করতে চাই। দরবারীরা, তার প্রজারা জিজ্ঞাসা করলো কি কাজ আছে। তো হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে। তখন তারা বলল যে আমাদের এখানে শাহী আদব রয়েছে যে যখন বাদশার সামনে যাওয়া হয় তখন মাথা নত করে বাদশার সামনে যাওয়া হয়। এই কথা শুনে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুন্দরভাবে বললেন যে আমাদের ইসলামে আল্লাহ ছাড়া কাউকেই সিজদা করা হয় না। তো তিনি মাথা নত না করেই বাদশার দরবারে পৌঁছলেন এবং এই উত্তরটি হিরাক্কাল এর উপর এমন প্রভাব ফেলেছিল যে হিরাক্কাল তার দরবার সাজালো এবং তার মন্ত্রীদেরকে ডাক দিল এবং নিজের শাহী পোশাক পরিধান করল এবং দরবারে বসলো। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় না পেয়ে তার দরবারে গেলেন আর তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা তার কাছে পৌঁছালেন। চিঠিটি কিছুটা এরূপ ছিল, আসুন আমরা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠিতে লিখেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পূর্বে আল্লাহর নাম লিখলেন এবং তারপর নিজের নাম। প্রিয় ইসলামী ভাইরা, তখনকার যুগের এটি নিয়ম ছিল যে যার কাছে চিঠি লেখা হয় তার নাম আগে লেখা হতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহ তাআলার নাম লিখলেন, তারপর নিজের নাম লিখলেন এবং তারপর ওই হিরাক্কাল যে বাদশা ছিল রোমের তার নাম লিখলেন এবং তাকে বাদশা বলেননি, বরং কি বললেন আযীমির রোম, অর্থাৎ যে রোমের বড়, অর্থাৎ তাকে বাদশা বলে সম্বোধন করেননি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর নামে শুরু, যিনি দয়ালু এবং করুণাময়, আল্লাহর বান্দা ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে হিরাক্কাল যে রোমের বড় রয়েছে তার নিকটে সালাম হোক তার উপর যে হিদায়াতের অনুসরণ করে। আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদে থাকবে, খোদা তোমাকে দ্বিগুণ সওয়াব দান করবেন, আর যদি তুমি মুখ ফিরিয়ে নাও তবে তোমার প্রজাদের পাপ তোমার মাথায় পড়বে। আর যেহেতু সে আহলে কিতাব ছিল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি তাকে বললেন যে হে আহলে কিতাবগণ, তোমরা এমন একটি কথার দিকে আসো যা আমাদের আর তোমাদের মাঝে সমান, অর্থাৎ আল্লাহ তাআলাকে এক মানা। এটা তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল এবং কোরআনেও রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে এমন একটি কথার দিকে আসো যা তোমাদের মাঝে আর আমাদের মাঝে সমান রয়েছে, আর তা কি আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, আর আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করি। আমাদের মধ্য থেকে কেউ যেন আল্লাহ ব্যতীত অন্যকে উপাস্য গ্রহণ না করে, অন্যকে যেন প্রতিপালক হিসাবে মেনে না নেয়।
আর যদি তারা ঈমান না আনে তবে তুমি বলো, সাক্ষী থাকো আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। এই চিঠিটি যখন হিরাকলকে পড়ে শোনানো হয়, তো হিরাকল সে সময় বাইতুল মাকদাসে ছিল, সে নিজের ক্যাপিটালে ছিল না। আর সে খুবই চালাক ব্যক্তি ছিল হিরাকল। সে কি করলো, সে বলল যে এখানে কি কোনো আরবের ব্যক্তি রয়েছে যে আমি তাদের থেকে সত্যায়ন করে নিই যে কি আসলেই এমন হয়েছে, যে মক্কা শরীফে এমন কোনো ব্যক্তি আছে যে নিজেকে নবী দাবি করছে, এটা আমি জেনে নিই আগে। তো হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনিও সেখানে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। তো হিরাকল যেহেতু আবু সুফিয়ানকে ডাক দিল এবং আবু সুফিয়ানের সাথে তার কিছু সঙ্গীরাও ছিল। তো আবু সুফিয়ানকে হিরাকল ডেকে এনে বলল যে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সেটার সঠিক উত্তর দিও। এবং আবু সুফিয়ানের সঙ্গীদের মুখকে ফিরিয়ে দিল এবং আবু সুফিয়ানের মুখকে নিজের দিকে করে নিল এবং বলল যে তুমি যদি মিথ্যা বলো তো তোমার সঙ্গীরা বলে দিবে যে তুমি মিথ্যা বলছো, আর যদি তুমি সত্য বলো তাহলে তোমার সঙ্গীরাও বলে দিবে যে তুমি সত্য বলছো। তো আমি যা প্রশ্ন করব তুমি সেটার ঠিক ঠিক উত্তর দিও। এই ঘটনাটি বুখারী শরীফেও রয়েছে এবং অন্যান্য কিতাবেও রয়েছে। তো সে বেশ কিছু প্রশ্ন করল। প্রশ্নগুলো হচ্ছে এই যে হিরাকল বলল, যে ব্যক্তি নবুয়াতের দাবি করছে তার পারিবারিক মর্যাদা, তার বংশ কেমন একটু বলো। হযরত আবু সুফিয়ান, যিনি তখনও মুসলিম হননি, ইসলাম গ্রহণ করেননি, তিনি বললেন, যিনি নবুয়াতের দাবি করছেন, নবী হওয়ার দাবি করছেন, তার পরিবার, তার বংশ খুবই উচ্চ, অর্থাৎ তিনি অনেক উচ্চ বংশের অধিকারী, তার বংশ সর্বোত্তম বংশ। তারপর সে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে কি কেউ নবী হওয়ার দাবি এর পূর্বে করেছে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, না। সে আবার প্রশ্ন করল, তার অনুসারীরা কি শক্তিশালী, খুব ধনী, নাকি দুর্বল, গরিব? তখন আবু সুফিয়ান বললেন যে দুর্বল লোকেরা, গরিব লোকেরা তার অনুসারী, অর্থাৎ এখন তারাই তার উপর ঈমান আনছে, ইসলাম গ্রহণ করছে। তখন সে আবার প্রশ্ন করল, তার অনুসারী কি দিন দিন বাড়ছে নাকি কমে যাচ্ছে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, দিন দিন বাড়ছে। সে আবার প্রশ্ন করল, তার অনুসারীদের মধ্যে কি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে আবার কি অসন্তুষ্ট হয়ে ছেড়ে চলে গিয়েছে? আবু সুফিয়ান বললেন, না, ছেড়ে যায়নি কেউ। সে আবার প্রশ্ন করল, নবুয়তের দাবি করার পূর্বে, অর্থাৎ সে নিজেকে নবী দাবি করার পূর্বে কখনো কি তাকে কখনো মিথ্যা বলতে দেখেছো? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, সে কখনোই মিথ্যে বলেনি। সে আবার প্রশ্ন করল, তিনি কি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কখনোই করেননি। সে আবার প্রশ্ন করল, তুমি কি কখনো তার সাথে যুদ্ধ করেছো? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, করেছি। যুদ্ধের ফলাফল কি এসেছে? তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন, কখনো আমরা বিজয় হয়েছি আর কখনো তারা বিজয় হয়েছে। হিরাকল আবার প্রশ্ন করল যে তিনি আপনাদেরকে কি শিক্ষা দেন? তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন যে তিনি বলেন যে এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করিও না, তোমাদের পূর্বপুরুষরা যা বলেছে, যা বলে তা ত্যাগ করো, নামাজ কায়েম করো এবং নম্র হয়ে যাও। এই সব কথা শোনার পর হিরাকল বলল যে তুমি বলেছ যে তিনি সম্ভ্রান্ত উচ্চ বংশের অধিকারী, তো শুনে নাও, নবীগণ এমনই বংশের হয়ে থাকেন, অর্থাৎ এমনই বংশে নবীগণ তাশরিফ আনেন। তিনি কখনোই মিথ্যা বলেননি। আসলেই নবীগণ কখনোই মিথ্যা বলেন না, তারা সর্বদা সত্য কথাই বলেন। তুমি বললে যারা তার উপর ঈমান এনেছে তারা দরিদ্র এবং দুর্বল,
তো শুনে নাও, এমনই হয় শুরুতে তাদের কাছে দুর্বল ব্যক্তিরা, গরিব ব্যক্তিরাই তাদের উপর ঈমান আনে। তুমি এটাও বললে যে তোমাদের সাথে যুদ্ধও হয়েছে, কখনো তারা বিজয়ী হয়েছেন এবং কখনো তোমরা। তো শুনে নাও, এমনই হয়, কিন্তু শেষ পর্যন্ত নবুয়ত এর বিজয় হয়। হেরাকল বলল, আমি দেখছি অচিরেই সেই নবীর রাজ্য আমাদের কাছে পৌঁছে যাবে। হেরাকল খুবই প্রভাবিত হয়েছিল এই চিঠিটি শুনে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই প্রচেষ্টা, এই ইসলামের দাওয়াত দেয়া সফল হয়েছিলেন। তার অন্তরে ইসলামের ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু একদিকে ইসলামের প্রতি ভালোবাসা আর একদিকে ক্ষমতার প্রতি ভালোবাসা, নিজের মধ্যেই দ্বন্দ্ব চলছিল যে আমি কি করব। হেরাকল কিন্তু খুবই চালাক ছিল। হেরাকল বলল যে আমার এই যে প্রজারা রয়েছে, তারা, আমাদের আরেকজন বড় পাদ্রী রয়েছেন, তার কথা তারা বেশি মানে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুকে বলল, তুমি এক কাজ করো, ওই পাদ্রীর নিকট চলে যাও এবং তাকে গিয়ে এই কথাগুলো বলো। যদি সে ঈমান নিয়ে আসে তাহলে আমারও ঈমান আনতে খুব সহজ হবে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই কাজটি পেয়েছিলেন, তিনি চলে গেলেন ওই পাদ্রীর কাছে। যখন পাদ্রীকে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা পৌঁছালেন, তখন ওই পাদ্রী এই বার্তা শুনে, এই বাণী শুনে সে বলল, এটা তো ওই কথাগুলোই যা আমি তাওরাত ও ইঞ্জিলে পড়েছি। এই নবীর কথা তো আমি তাওরাত এবং ইঞ্জিলে পড়েছি। সে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করল। কিন্তু তার দরবারে যে লোকজন ছিল, তারা এতই রাগান্বিত হলো তার প্রতি, নিজের বড় পাদ্রীর প্রতি, যে তাকে শহীদ করে ফেলল। যখন এই কথাটি হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরাকলের কাছে এসে বললেন, তখন হিরাকল বলল, দেখলে তুমি, যখন তার সাথে, যিনি অনেক বড় পাদ্রী, তার সাথে লোকেরা এমন করেছে, তো আমি যদি ঈমান আনি আমার কি হবে। হিরাকল আরও একটি কাজ করল। হিরাকল নিজের প্রজাদেরকে ডাক দিল, নিজের সামনে ডাক দিল এবং নিজের প্রাসাদের সকল দরজা বন্ধ করে দিল এবং বলল, হে আহলে রুম, তোমাদেরকে কি এটা বলি যে কিভাবে তোমাদের রাজ্য বাকি থাকবে? আমি বলছি, তোমরা ওই নবীর হাতে বায়াত গ্রহণ করো। এতটুকু শুনতেই ওই রোমবাসীরা, যারা তার দরবারে উপস্থিত ছিল, তার প্রজারা, তারা এদিক সেদিক পালাতে লাগলো। দরজা তো বন্ধ ছিল, কিন্তু তারা জীব জন্তুর ন্যায় তারা এদিক সেদিক ছুটতে লাগলো। হেরাকল বলল, শুনো শুনো শুনো, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম যে তোমরা তোমাদের ধর্মকে কতটুকু ভালোবাসো। এখন হিরাকল নিজের কথা চেঞ্জ করে দিল। হিরাকল দেখলো যে হ্যাঁ, তারা তো মানবেই না, এই জন্য হিরাকল নিজের কথাটি চেঞ্জ করে দিল এবং বলল, হে রুমবাসীরা, হে আহলে রুম, দাঁড়াও দাঁড়াও, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম যে তোমরা তোমাদের দ্বীনের প্রতি কতটুকু ভালোবাসা পোষণকারী। হিরাকল তার ক্ষমতা রক্ষার জন্য এটি করল। আর ওই আহলে রুম, যারা তার দরবারে লোকজন ছিল, তারাও খুশি হয়ে গেল এবং হিরাকলকে সাজদা করতে লাগলো। এটি ছিল হিরাকলের শেষ তথ্য যে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজের দূত হওয়ার, নিজের বার্তা বাহক হওয়ার যে দায়িত্ব ছিল, সেটা তিনি কামা হাক্কুহু পালন করেছেন। তিনি হক আদায় করেছেন নিজের দূত হওয়ার, বার্তা বাহক হওয়ার। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, সে ইসলামের দিকে ঝুঁকেও পড়েছিল। তার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসাও সৃষ্টি হয়ে গিয়েছিল। তবুও সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কারণ তার অন্তরে ক্ষমতার যে ভালোবাসা ছিল, ক্ষমতার লোভ, এটি তার অন্তরে ছিল, যার কারণে সে ইসলামের দিকে আসতে পারেনি।
প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের অনুষ্ঠান থেকে আমরা এটা শিখতে পারলাম যে ক্ষমতার লালসা কত খারাপ, যে মানুষকে ভালো জিনিস থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, ক্ষমতা, এই ক্ষমতার লোভ লালসা এতই খারাপ যে সে বাদশার অন্তরে ইসলামের ভালোবাসা সৃষ্টি হয়েছিল, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি। আর এটাও আজকের অনুষ্ঠান থেকে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এর কথা পূর্বের কিতাবগুলোতেও ছিল, অর্থাৎ তাওরাত, ইঞ্জিল এর মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা ছিল। আর আহলে কিতাবের আলিমগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী হওয়া মানতেন। আর এই কারণেই যারা ওই কিতাব পড়তেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে আসতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলায় আমাদেরও দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন এবং আমাদের বিনা হিসাবে ক্ষমা করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।